ওই অপরূপ নয়নে তোমার, ব্যথা হরা নয়নে তোমার আখির নীল মনে হয় তা। ওখানে সাগর দেখি কখনো আবার মনে হয়, ওখানে সাগর দেখি কখনো আবার মনে হয়। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। আপনারা সবাই কেমন আছেন? আপনারা কে কেমন আছেন একটু কমেন্টে লিখে জানাবেন। আমি খুব খুশি হই, আনন্দ হই। কারণ আপনারা ভালো থাকলে ঠাকুর খুশি হয় আর আমিও খুশি হব। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। আজকে একটি ঘটনা ছাড়বো। ঘটনাটি হচ্ছে ত্রিপুরা এক মা লোকের বাড়ি কাজ করে করে খায়, তার স্বামী বিছনায় পড়ে গেছে। খুব গরিবের দিন, দিন আনে দিন খায়, কষ্ট করে চলছে। তার স্বামীর প্রচন্ড শ্বাসের কষ্ট, শ্বাস টাস ভালো নিতে পারে না। তা আমাকে বলল, দাদা আপনি একটু কিছু করুন। আমি বললাম, তুমি আমাকে 1000 খানেক ইটের দাম দিও তো, 1000 ইটের দাম দিও। তার কিন্তু গরিব অবস্থা, আমি জানি তার দিতে কষ্ট হবে, তাও আমি তার কাছে দাম চাইলাম। বলছে, দাদা 1000 ইটের দাম তো অনেক পড়বে। আপনি যতই হোক তুমি প্রভুর জন্য ভিক্ষা করবে, ভিক্ষা করে দেবে। ঘটনাটা পুরো জানতে হলে ভিডিওটা পুরো দেখুন। আর আজকে ভিডিওতে আগেই খেলাটা খেলতাম, আবার শুরু করছি সব গুরু ভাই বোন মায়েদের জন্য। আমি একটা প্রশ্ন করব, যে প্রশ্নের উত্তর দিতে পারবে, কিন্তু প্রশ্নের উত্তরটা 3 দিনের মধ্যে দিতে হবে। যে উত্তর দিতে পারবে, ফার্স্ট প্রাইজ 301 টাকা দেবো, সেকেন্ড প্রাইজ 201 টাকা দেবো, সামান্য একটু অর্ঘ দেবো, এটা তোমরা ফুচকা বা কচুরি খাওয়ার জন্য। কিন্তু প্রশ্নটা ভিডিও শেষে করব, ভিডিওটা পুরো দেখবেন, কেমন? জয় গুরু। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি মানুষের কোনো রোগ ব্যাধি, যেমন কিডনি, হাড়ের, 12 মাস পেটের সমস্যা ভুগছেন, পাইলসের সমস্যায় ভুগছেন, আমাশায় ভুগছেন, শ্বাসের কষ্টই ভোগ করছেন, হ্যাঁ, বাড়িতে অশান্তি ঝুট ঝামেলা লেগেই আছে, ঠিক আছে? যদি আপনাদের কেউ কালা জাদু করে, ঠাকুরের টুক আছে, সেসব টুক দিলে সেসব কালা জাদুও কেটে যাবে, কেমন? যাই হোক, যদি হয় এই ভিডিও তার ফোন নম্বর আছে, ফোন করবেন। আর হোয়াটসঅ্যাপ নম্বর আছে, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন, কেমন? শুরু করি। জয় গুরু। ওই ত্রিপুরা আগরতলায় ওই মা থাকে, ও মায়ের নাম হচ্ছে মণিধর। মণিধর, ওর মায়ের 2টো ছেলে আছে, স্বামী আছে। ছেলে দুটোরা ওরা নিজে নিজে কাজ করে, নিজে নিজে সংসার চলে। আর এই মা মণিধর, তার স্বামীর অবস্থা খুব খারাপ। মানে দিনে তো ওই যে কি বলে, ওই নিঃশ্বাস নিতে হয়, ওটাকে কি বলে, ওই অক্সিজেন নিতে হয়, তার মাঝে মাঝে ওই যে গ্যাস দিতে হয়, এতই কন্ডিশন খারাপ। ওর মা রাত্রিরে ফোন করলো, বলল, দাদা স্বামীর অবস্থা খুব খারাপ। আপনার স্বামীর বয়স কত? বলেই 60-এর কাছাকাছি। তা ওই মা খুব কাঁদছে। আমি বললাম, মা 2টো রাস্তা আছে স্বামীকে ভালো করার জন্য। বলছি, কি রাস্তা? একটা রাস্তা, ঠাকুরকে যদি খুব ভালোবেসে ঠাকুরকে খুশি করতে পারেন, ঠাকুরকে যদি আনন্দ দিতে পারেন, তাহলে তোমার স্বামী ভালো হয়ে যাবে। এই একটা রাস্তা আছে।
আর একটা রাস্তা, এটা তুমি আমাকে 1000 ইট দান করো। আমি ঠাকুর বাড়ি বানাচ্ছি, তো একটা ঠাকুর বাড়ি বানাচ্ছি, সমস্ত দাদা মায়েরা শোনেন, সবার কাছে আমাকে রোগের টাকা দেয়, অর্ঘ্য দেয়, সেই অর্ঘ্য দিয়ে আমি একটা ঠাকুর বাড়ি বানাচ্ছি, এটা কথাহত্ত আশ্রম, একটা ছোটখাটো আশ্রম করছি। এই আশ্রম হয়ে গেলে আপনাদের সবাইকে নেমন্তন্ন করছি। নেমন্তন্ন কি, নিজেরই বাড়ি, সবাই আসবেন, সবাই কিন্তু আসবেন। আশ্রমটা হয়ে গেলে আমি ঠিকানা অ্যাড্রেস সব দিয়ে দেবো। আপনারা সবাইকে বলা থাকলো, যারা যারা অর্ঘ্য দিয়েছেন তাদেরকে তো আসবেনই, আর যারা দেননি তারাও আসবেন। যাই হোক, ওই মণিধর মাকে আমি 1000 ইট চাইলাম। ওই মা ধার দেনা করে আমাকে 1000 ইটের মূল্য দিল। 1000 ইটের মূল্য কত বুঝতেই পারছেন। তারপর আমি বললাম, মা এই ঠাকুরের একটা টোটকাছে, এই কাজটা করো, আগে গ্রহটা কাটাও। গ্রহ মানে কি আমরা অনেকে জানি না। গ্রহ মানে গ্রহণ করা। আমি ইয়ং বয়সে বা কোনো সময় কারোর সাথে খারাপ ব্যবহার করছি, কারোর মনে আঘাত দিচ্ছি, কষ্ট দিচ্ছি, এমনকি নিজের বউর সাথে খুব খারাপ ব্যবহার করছি, এই যে একে বলে কর্মফল। আমরা বলি না কর্মফলে ভোগ করছিস, কর্মফলটা কি? কারোর মনে আঘাত কষ্ট দিলে, বা কারোর টাকা পয়সা মারলে, হ্যাঁ, বা নিজের স্বামী বউ থাকতে অন্য পর পুরুষের কাছে যাওয়া, বা আমি অন্য বউর কাছে গেলাম, এইগুলোর কিন্তু কর্মফল আপনাকে ভোগ করতেই হবে, যেটাকে বলে গ্রহ। গ্রহ মানে কি জেনে রাখুন। ঠাকুর বলছেন গ্রহ মানে গ্রহণ করা। তাই ঠাকুর বলছেন, যাহা দিবি তুই তাই ফিরে পাবি, ব্যথা দিলে ব্যথা পাবি ফিরে। কারো প্রাণে তুই দিসনি আঘাত, সে আঘাত লাগে ঠাকুর গড়ে, জানিস না তুই প্রাণে ঠাকুর সব মানুষের অন্তরে। যে আঘাতে প্রাণে লাগে ব্যথা, সে আঘাত তুই দিসলি ওরে। যে আঘাতে প্রাণে লাগে ব্যথা, সে আঘাত তুই দিসনি ওরে। যাহা দিবি তুই তাই ফিরে পাবি, যাহা দিবি তুই তাই ফিরে পাবি, ব্যথা দিলে ব্যথা পাবি ফিরে। তাই দাদা মায়েরা সবাইকে বলছি, কাউর প্রাণে আঘাত দেবেন না। যদি আঘাত দিয়েই ফেলেছেন, ঝগড়া করেই ফেলেছেন, কিছুক্ষণ পরে গিয়ে তার কাছে ক্ষমা চেয়ে নেবেন, তাকে হাসাবেন, তাহলে আপনার সংসারে গ্রহ থাকবে না। যাই হোক, ওই মণিধর মাকে বললাম, তোমার স্বামী কিছু অন্যায় ভুল করেছে, তার কর্মফল ভোগ করছে, তার 4 বছর ধরে বিছানায় পড়ে আছে। তাকে বললাম, মা আগে কর্মফল কাটাতে হবে, তারপর তোমার স্বামীর আমি ওষুধ দেবো। কর্মফল কাটানোর ঠাকুরের কাছে আমি জেনেছি, কর্মফল কাটানো যায়, এটা শুনে রাখেন। একমাত্র পরম পিতা বিধাতাই কাটাতে পারে খারাপ কর্মফল। সেই কর্মফল কাটার জিনিসটা ঠাকুরের কাছে আমি জেনেছি, তাই আপনাদেরকে দিয়ে করাই, করে খারাপটা কাটাই। এবার ওই মা করলো, করার পরে আমি কটা মেডিসিন ওষুধ দিলাম, খাক, দেখো তোমার স্বামী কেমন থাকে। ওর মাকে বললাম, মা তোমার স্বামীর আর কিচ্ছু হবে না,
তুমি যে কষ্ট করে লোকের কাছে চেয়ে চিনতে অবিশ্বাস অর্ঘ দিয়েছো, তোমার তো আর খারাপ হতে পারে না মা। তার স্বামী আজকে এই মাস 3 হলো এখনো ভালো আছে। আমাকে প্রায় ফোন করে, 2 দিন 3 দিন দাদা কি করছেন, কি খেয়েছেন, সে খোঁজ খবর নেয়। বলছে আমার স্বামী অনেক ভালো আছে দাদা, অনেক ভালো আছে দাদা, এইটুকুই থাক। এই হচ্ছে ঠাকুরের অশেষ দয়া। এই যে লোকের কাছে আমি অর্ঘ্য চাই, অনেক লোক আমাকে ভণ্ড বলে, খারাপ বলে, ব্যবসায়ীদার বলে। 100 জন যদি লোক বলে আমাকে অর্ঘ্য দেবো, তার মধ্যে শুনে রাখেন 1 জন 2 জন দেয়, বাকি 98 লোক দেয় না। অবিশ্বাস, ওই জন্য কিছু পাইও না। আর যারা বিশ্বাস করে দিয়েছে, এটা আমার থিওরি না, ইতিহাস দেখেন। ঠাকুর অনুকূলচন্দ্র লোকের কাছে চাইতো। কি একজন গিয়ে এসে বলেছে ঠাকুর আমার বলতে যাচ্ছে তার ছেলের খুব কন্ডিশন খারাপ। ঠাকুর তার আগে বলে আমার 5,000 টাকা দিয়ে দিনি, আমার 5,000 টাকা দে। তার অবস্থা খারাপ, কোথা থেকে দেবে? ঠাকুর বলছে কেন, ভিক্ষা কর, ভিক্ষা কর, ভিক্ষা করে করে দিবি। তখন সেই দাদা ছেলের আশীর্বাদ নিতে গেছে, ঠাকুর তার আগে 5,000 টাকা চেয়ে বসলো। এটাকে আপনারা কি বলবেন? তাহলে ঠাকুর অনুকূলচন্দ্র ভণ্ড, ঠাকুর অনুকূলচন্দ্র ব্যবসায়ীদার, আপনারা বলেন। যাই হোক, ওই দাদা ভিক্ষা করে করতে করতে তার একটা মাস লাগলো 5,000 টাকা জোগাড় করতে। তখন 5,000 টাকা জোগাড় করে এনে ঠাকুরের হাতে দিচ্ছে। ঠাকুর বলছেন বাড়ি যাবি নাকি? বলে আগে ঠাকুর যা। বলছে ঠাকুর আর কি বাড়ি যাব, গিয়ে দেখবো ছেলে মারা গেছে। এই মনে মনে ভাবছে বাড়ি গেছে, বাড়ি গিয়ে দেখছে বেড়ার ফাঁক দিয়ে দেখছে ঠাকুর বসে ছেলেকে হাওয়া দিচ্ছে, ছেলেকে হাওয়া দিচ্ছে। সে তখন ঝরঝর করে কাঁদছে, ঠাকুর তুমি আমার কাছে অর্ঘ্য চেয়েছিলে, আজকে আমি থাকলে ছেলেকে বাঁচাতে পারতাম না ঠাকুর, তুমি আমাকে ইষ্ট কাজে পাঠিয়ে দিলে। ইষ্ট কাজে বাদি অর্ঘ্য গ্রহণ করতে বলে সেই অর্ঘ্য দিলাম। ইষ্ট কাজ করলে তাই ঠাকুর তখন খুশি হয়, ঠাকুর তাকে রক্ষা করে। তাই ঠাকুর বলছেন দিতে যে পারে না, পাওয়া তার ঘটে না। তাই ঠাকুর বলছেন ফাঁকিতে মাল বাগাতে চাষ, ঠাকুর কি তোর এতই ব্যাপক? অনেক কাছে আমি অর্ঘ্য চাই, এটা আমার টেকনিক না, এটা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের টেকনিক আপনাদেরকে জানায়। আর আপনারা আমাকে ভণ্ড ভাবেন, চিটিংবাজ ভাবেন। অনেকে চিটিংবাজ বলেছেও, আমাকে ভণ্ড বলেছে, ব্যবসাদার বলেছে, বলুক। যারা বিশ্বাস করে অর্ঘ্য দিয়েছে জোর গলায় বলছে আর যত বড়ই রোগ হোক তার ভালো হবে, ভালো হবেই, ভালো হবেই। 3 বার বলে রাখলাম যে ঠাকুরকে বিশ্বাস করে অর্ঘ্য দেয়। আচ্ছা, এই বলে আজ এই ঘটনাটি আমি শেষ করছি। আর একটা প্রশ্ন করবো বলেছিলাম, সেই প্রশ্নটা হচ্ছে, অনেকে জানেন কিন্তু 3 দিনের মধ্যে উত্তরটা দেবেন। কিন্তু ভগবান কাকে বলে? একজনকে ঠাকুরকে প্রশ্ন করলো ঠাকুর ভগবান কাকে বলে। ব্যাস প্রশ্ন এটাই, যে সঠিক উত্তর দেবে, সবার আগে উত্তর দেবে, তাকে সামান্য কিছু 301 টাকা তাকে সিঙ্গারা কচুরি খাওয়ার জন্য দেবো। আর যে সেকেন্ড অ্যান্সার দেবে তাকে 201 টাকা ফুচকা খাওয়ার জন্য দেবো। সবাইকে আমার জয় গুরু জানালাম। সবার মঙ্গল হোক, সবাই ভালো থাকে, আনন্দে থাকেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।